হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে এই চাতুর্মাস কি, এই 4 মাসে ভগবান বিষ্ণু কেন নিদ্রা যান, কেন অন্যান্য সময়ে ভগবান বিষ্ণু নিদ্রা যান না। তো অনেকেই প্রশ্ন করেছেন যে অন্যান্য মাসে কেন ভগবান বিষ্ণু নিদ্রা যান না। এই 4 মাস চলাকালীন সময়ে অন্ততপক্ষে কোন নিয়ম অবশ্যই পালন করা দরকার, মানে সবাইকে এই নিয়ম অবশ্যই পালন করতে হবে, সেই বিষয়ে আমাদেরকে বলুন। তো এই বিষয়টি আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এই 4 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসে অনেক সাধু, ঋষি, মহাত্মা যারা তপস্যা করেন, ব্রত করেন, এই সুসময়কে কাজে লাগান। তাই আপনি বাদ থাকবেন কেন? সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশী থেকেই এই চাতুর্মাস্য শুরু হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের দেব উত্থান একাদশী পর্যন্ত চলে। এই পুরো সময়টাকে 4 মাস ধরা হয়। এই 4 মাসে ভগবান বিষ্ণু নিদ্রা যান। তবে আপনাদেরকে বলে রাখি, অনেক অনেক সাধু মহাত্মা আছেন যারা গুরু পূর্ণিমা থেকে এই চাতুর্মাস্য শুরু করেন। তো ভগবান বিষ্ণু কেন এই 4 মাস নিদ্রা যান? এই নিদ্রার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। মানে ভগবান হচ্ছেন বাঞ্ছাকল্পতরু, ভগবান সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ভগবানের একটা লীলার সাথে আর একটা লীলার সংযুক্তি রয়েছে, ঠিক আছে? তো আমি কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরব। অসুররাজ বলির কথা আপনারা সকলে শুনেছেন। এই দৈত্যরাজ বলি সম্পর্কে শাস্ত্রে একটি সুন্দর কাহিনী তুলে ধরা হয়েছে। যখন ভগবান বিষ্ণু বামন রূপে অসুররাজ বলিকে ছলনা করে 3 পাদভূমি ভিক্ষা চাইলেন, তখন বলি মহারাজ একজন শুদ্ধ ভক্তের যে সমস্ত গুণাবলী থাকা দরকার সেই গুণাবলী তিনি দেখালেন, অর্থাৎ ভক্তি এবং ত্যাগের পরাকাষ্ঠা। বলি মহারাজের এই ভক্তি দেখে ভগবান বিষ্ণু তুষ্ট হলেন এবং বর চাইতে বললেন। বলি তখন ভগবান বিষ্ণুর কাছে বর চাইলেন, হে ভগবান, প্রতি বছর আপনি এই 4 প্রহর আমার এখানে এসে অবস্থান করবেন এবং বিশ্রাম নেবেন। ভগবান তার ভক্তের কথা রাখলেন। এই 4 মাস তিনি পাতাললোকে যোগনিদ্রা যান। মর্তলোকে এই 4 প্রহরকেই 4 মাস ধরা হয়। এই ভগবান বিষ্ণুর নিদ্রা যাওয়ার পিছনে আরও একটি সুন্দর কাহিনী আছে। শঙ্খচূড় অসুরের সঙ্গে যুদ্ধ করার পরে ভগবান বিশ্রামে যান। ভগবান বিষ্ণু শঙ্খচূড় নামক এক শক্তিশালী অসুরের সঙ্গে দীর্ঘকাল ধরে যুদ্ধ করেন। এই যুদ্ধ ছিল অত্যন্ত ক্লান্তিকর। অসুরকে পরাজিত করার পরে দেবতারা আষাঢ়ের শুক্লা একাদশীতে তার পূজা করেন এবং তাকে বিশ্রামের জন্য অনুরোধ করেন। যদিও ভগবান কোনো সময় ক্লান্ত হয় না, ভগবানের বিশ্রামের প্রয়োজন হয় না, কিন্তু ভগবান তার ভক্তের ভাব অনুসারে তাদেরকে প্রতিদান দেন, তাদেরকে সন্তুষ্ট রাখেন। তো ভগবান সকল দেবতাদের কথা রাখলেন। তখন দেবাদিদেব মহাদেব সৃষ্টির পরিচালনার দায়িত্ব নেন। ভগবান বিষ্ণু দেবতাদের অনুরোধ রেখে 4 প্রহর বিশ্রাম গ্রহণ করেন, যা মর্তলোকের প্রায় 4 মাসের সমান। শুধু এই কাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, চাতুর্মাসের পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক তাৎপর্য। সৃষ্টির ভারসাম্য ও দেবতাদের কর্ম বিভাজন। আমরা জানি ভগবান বিষ্ণু হলেন সৃষ্টির পালনকর্তা। তার যোগনিদ্রার সময় সৃষ্টির দায়িত্ব বর্তায় দেবাদিদেব মহাদেবের উপর। এটি দেবত্বে একটি সুচারু কর্মবিভাজনের প্রতীক। এর মাধ্যমে মহাবিশ্বের ভারসাম্য বজায় থাকে এবং এটি আমাদের শেখায় যে পরমেশ্বর বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে তার লীলা বিস্তার করেন। তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনের উপযুক্ত সময়। চাতুর্মাসকে ব্যক্তিগত তপস্যা, উপবাস, পবিত্র স্নান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয়। ঠিক এই সময়ে এই প্রকৃতিতে তম এবং রজগুণের প্রভাব বৃদ্ধি পায় বলে মনে করা হয়, যা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে। তাই এই সময়ে বিবাহ, গৃহে প্রবেশ, বাহ্যিক শুভকর্ম অথবা শুভকার্য নিষিদ্ধ করা হয়ে থাকে। এই সময়টিতে মূলত নিজের ভিতরের দিক থেকে তাকানো, সাধনা করা এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য নির্ধারিত।
এই 4 মাস কিছু বিশেষ নিয়ম পালন করার মাধ্যমে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিক দিয়ে সুস্থ থাকার জন্য কিছু খাবার আমাদের এড়িয়ে চলা উচিত। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই বর্জন করা উচিত। এই সংযমগুলি শুধুমাত্র স্বাস্থ্যগত দিক থেকেই উপকারী নয়, এগুলি মনকে শান্ত ও একাগ্র করতে সাহায্য করে। তো সর্বোপরি আমরা সবাই চাই যে আমার সংসারে যেন কোনো সময় অভাব না আসে, কোনো সময় রোগ ব্যাধি না হয়, সংসারের মধ্যে যেন শান্তি থাকে, ধন দৌলতে পরিপূর্ণ থাকে, অর্থাৎ লক্ষ্মী দেবীর প্রসন্নতা, মানে লক্ষ্মী দেবীকে প্রসন্ন রাখতে হবে। মনে করা হয় যখন ভক্তরা এই 4 মাস ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন তখন ভগবান বিষ্ণু সুখে নিদ্রা যান, আর তার পাদপদ্ম সেবায় রত লক্ষ্মী দেবী তখন সেই ব্রতকারীদের প্রতি প্রসন্ন হন এবং তাদের জীবনে সুখ সমৃদ্ধি আসে। যদি নিয়ম নিষ্ঠার অভাব হয় তবে বিষ্ণুর নিদ্রায় বিঘ্ন হয় এবং দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন, যা জীবনে নানা সমস্যা ডেকে আনতে পারে। ভগবান বিষ্ণুর এই 4 মাস যোগনিদ্রায় থাকার বিষয়টি শুধু পৌরাণিক বা আধ্যাত্মিক নয়, এর সঙ্গে ঋতুচক্র ও প্রাকৃতিক পরিবর্তনেরও একটি সম্পর্ক আছে। আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত বর্ষা ঋতু থাকে। এই সময়টাতে বাহিরে কাজকর্মের জন্য কিছুটা প্রতিকূলের এই বিশেষ অবস্থায় আধ্যাত্মিক অনুশীলন ও বিশ্রামের জন্য বেশি উপযুক্ত বলে মনে করা হয়। অন্যান্য মাসগুলিতে প্রকৃতির বিভিন্ন রূপ দেখা যায় এবং সেই সময়গুলি সৃষ্টির অন্যান্য কার্যগুলি পরিচালনা করার জন্য অনুকূল। তাহলে বুঝতেই পারছেন, ভগবান বিষ্ণুর এই চাতুর্মাস্যের যোগনিদ্রা কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, এটি সনাতন ধর্মের এক গভীর তত্ত্ব, যা আধ্যাত্মিক সাধনা, প্রাকৃতিক ভারসাম্য এবং দেবতাদের কর্মবিভাজনের গুরুত্বকে তুলে ধরে। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে এই চাতুর্মাস্যে ভগবান বিষ্ণুর যোগনিদ্রায় যাওয়া এবং এর উপকারিতা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো আপনারা এই চাতুর্মাস্যে কে কী নিয়ম পালন করছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর যারা পালন করছেন না, অবশ্যই আপনারা এই 4 মাস এই চাতুর্মাস্যের নিয়ম পালন করার চেষ্টা করবেন, যার যতটুকু সম্ভব। এমন নয় যে সংসারের মধ্যে অশান্তি করে আপনি এই চাতুর্মাস্য ব্রত পালন করবেন। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করবেন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।